সো টেবিল ডাটার ক্ষেত্রে কি হয় দেখো, টেবিল ডাটার ক্ষেত্রে হয় কি, আমরা যদি সিঙ্গেল ভ্যালু টেবিল দেখি, সিঙ্গেল ভ্যালু টেবিলে কি হয় যে কোনো একটা ডাটার সিঙ্গেল ভ্যালু থাকে, সিঙ্গেল একটা করে ভ্যালুর জন্য আমরা যদি সিবলিংসের হিসাব করি, নাম্বার অফ সিবলিংস, তাহলে দেখবো যে হলো 0 সিবলিংস আছে, ধরে নেই যে হলো 20% আছে, 1 সিবলিংস আছে হলো 10% আছে, আর 2 সিবলিংস আছে 30। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি কত হয়? টোটাল ফ্রিকোয়েন্সি n = 60, ঠিক আছে। সো মিন বের করার জন্য আমাদের কি লাগবে? মিন বের করার জন্য আমাদের এফএক্স লাগবে। এফএক্স বেসিক্যালি কি? এফএক্স বেসিক্যালি হচ্ছিল f × x। সো এখানে আমরা কি করছি? 0 × 20 করছি, তাহলে আসে হলো 0। সো 1 × 10 করছি, আসে হলো 10, অ্যান্ড 2 × 30 করছি, তাহলে আসে হলো 60। তাহলে সামেশন অফ এফএক্স কত হয়? সামেশন অফ এফএক্সের ভ্যালু হচ্ছিল 70। ওকে, সো এখন আমরা যদি মোড বের করা দেখি, মোড মানে কি? মোড মানে হচ্ছিল মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, মানে যে ভ্যালুটা মোস্ট ফ্রিকোয়েন্টলি আসছে। সো আমাদের কাছে দেখো, আমাদের কাছে 60 পিপলের একটা ডাটা সেট ছিল, তাই না? 60 পিপলের একটা ডাটা সেট ছিল। 60 পিপলকে আমরা আস্ক করছি যে তোমার সিবলিংস কয়জন, এর মধ্যে মোস্ট আনসার কি? মোস্ট আনসার হচ্ছিল 2, যে আমার সিবলিংস হচ্ছে 2 জন। তাহলে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু হচ্ছিল 2, তাই না? তাহলে এই ডাটা সেটের জন্য মোড হচ্ছিল 2। আমরা কি একটু বুঝতে পারছি? ওকে, এরপরে আসি হলো আমরা মিন বের করার জন্য। মিন বের করার জন্য। তো মিন আমরা কীভাবে বের করতে পারি? মিনকে আমরা ডিনোট করি হলো x বার দিয়ে, মিনকে ডিনোট করি x বার মানে সামেশন অফ fx ডিভাইডেড বাই সামেশন অফ f, রাইট? সো সামেশন অফ fx কী ছিল এখানে দেখো, সামেশন অফ fx ছিল হলো 60, অ্যান্ড সামেশন অফ f কত ছিল? সামেশন অফ f ছিল হলো 60। তাহলে আমার ভ্যালুটা কত আসে? 6 / 7, ও 7 / 6 হচ্ছিল আমার মিনের ভ্যালু। সো এই ডাটা সেটটার জন্য মিন হচ্ছিল 7 / 6। আমরা কি এতটুকু বুঝতে পারছি? ওকে, সো এবার আমরা দেখবো হলো মিডিয়ান বের করা, ঠিক আছে? মিডিয়ান বলতে আমরা কি বুঝি? মিডিয়ানের জন্য আমরা একটা ফর্মুলা শিখছিলাম, তাই না? n টার্মের মিডিয়ান বের করার জন্য n+1 / 2। এখানেও আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, n+1 / 2। বাট তো মিডিয়ান বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছিল আমাদের কি, মিডিয়ান ইজ ইকুয়ালস টু n+1 / 2। এই টার্মটা হচ্ছিল মিডিয়ান ফর্মুলা, তাই না? সো খেয়াল করে দেখো, এখানে আমাদের টোটাল ডাটা কত? টোটাল ডাটা সেট ছিল হলো কয়জন পার্সেন্ট ছিল টোটাল? 60%। সো 60 + 1 / 2। সো হুইচ ইজ ডাটাটা কত হয়? 31 / এটা হচ্ছিল 30.5 টার্ম হয়। সো 30.5 টার্ম হয় এটা, ঠিক আছে? সো 30.5 টার্ম যদি হয়, তো আমাদেরকে খুঁজতে হবে যে 30.5 টার্মটা কোথায় আছে। তো এটা আমরা যদি নর্মালি খোঁজার চেষ্টা করি, তাহলে এটা আমরা কখনোই বের করতে পারবো না। এই মিডিয়ান খোঁজার জন্য আমাদের অবশ্যই লাগবে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। সো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বের করবো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে আমরা ডিনোট করি হলো CF দিয়ে, হ্যাঁ? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে বের করবো? ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো, এই ফ্রিকোয়েন্সিটা এখানে তো 20 আছে, 20-র আগে কি কোনো নাম্বার ছিল? কোনো নাম্বার নেই, তাহলে এখানকার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 20। এখানে আসতে হলো 10, তাই না? বাট 10-এর আগে ছিল 20, তো 20 + 10 হবে কত? এখানকার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 30, ঠিক আছে? সো এখানকারটা হচ্ছিল 30। সো এখানে যদি আসি হলো আমরা, তাহলে এখানে কী হবে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগের সবগুলো প্লাস এইটা, তো 20 + 10 + 30 কত হয়? 60। সো এখানকার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 60, ঠিক আছে? আমরা বুঝতে পারছি? ওকে, সো আমরা মিডিয়ান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার পরে আমরা যখন দেখবো যে এটা কত নাম্বার টার্মটা বের হয়েছে, 30.5 টার্মটা বের হয়েছে। 30.5 টার্মটা হচ্ছে হলো তোমার মিডিয়ান। তো দেখো, আমরা যখন এখানে কাউন্ট করব, 0 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো এখানে আছে, ঠিক আছে? 20 থেকে 30 পর্যন্ত নাম্বারগুলো এখানে আছে। 30.5 যেটা, সেটা কত? এখান থেকে এখানে আছে না? 30 থেকে বড় আর 60 থেকে ছোটো নাম্বারগুলো এখানে আছে না? সো আমরা যখন এটাতে মিডিয়ান ফাইন্ড আউট করার চেষ্টা করব, তো মিডিয়ানটা কী হবে? মিডিয়ানটা হবে হলো তোমার কত? এই নাম্বার 2তে, মানে 30 থেকে বড় যে কোনো নাম্বারই হবে হলো মিডিয়ান। সো মিডিয়ান 30 থেকে বড় যে কোনো নাম্বার যদি হয়, 30 থেকে বড় ঘর কোনটা? এই ঘরটা, তাই না? সো তাহলে এই ডেটা সেটের মিডিয়ান কী হবে? এই ডেটা সেটের মিডিয়ান হবে হলো 2। আমরা কি বুঝতে পারছি কীভাবে আমরা মিডিয়ান বের করলাম? হ্যাঁ, সো আরও আমরা এটা দেখলে আমাদের আরও ক্লিয়ার হবে, সমস্যা নেই।
আচ্ছা, এরপরে আসি হলো আমরা রেঞ্জে। রেঞ্জ কীভাবে বের হয়? রেঞ্জ কীভাবে বের হয়? রেঞ্জ মানে মনে রাখবা হলো রেঞ্জের যে ফর্মুলাটা সেটা হচ্ছিল তোমার ম্যাক্স ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, ম্যাক্স মাইনাস মিন। কোনটার ম্যাক্স ভ্যালু মাইনাস মিন ভ্যালু? ফ্রিকোয়েন্সির ম্যাক্স ভ্যালু মাইনাস মিন ভ্যালু না, ফ্রিকোয়েন্সিটা তো নাম্বার অফ পিপল। অ্যাকচুয়ালি ভ্যালু তো হচ্ছিলো আমার 0, 1, 2, এটা হচ্ছে আমার ভ্যালু, তাই না? এটা তো হচ্ছে নাম্বার অফ পিপল, এটার তো ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু হয় না। সো ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছিলো 2 আর মিনিমাম হচ্ছিলো 0। তাহলে এখানে কি রেঞ্জের ভ্যালুটা আমাদের কি হবে? রেঞ্জের ভ্যালু হবে হলো আমাদের 2 মাইনাস 0 হুইচ ইজ 2। আমরা কি রেঞ্জ পর্যন্ত বের করা শিখছি? একটু পর্যন্ত কি আমাদের হয়েছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, মিন বের করার পরে আমাদের অবভিয়াসলি এখানে আরেকটা জিনিস থাকতে পারে যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে SD ইজ ইকুয়ালস টু root over f x square divided by n minus the summation of fx square, summation of fx divided by n এই পুরোটা উপর স্কোয়ার। আমরা কি বুঝতে পারছি? তো দেখো, আমরা অলরেডি তো এই সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন যেটা হয়, সামেশন অফ এফএক্স ডিভাইডেড বাই এন যেটা হয়, এটা কিন্তু আমরা জানি এটা মানে হচ্ছে মিনের ভ্যালুটা, তাই না? আমরা বের করছি যে সামেশন অফ এফএক্স ডিভাইডেড বাই এফ আর সামেশন অফ এফএক্স ডিভাইডেড বাই এন একই জিনিস না? এই যে এফএক্স আর এনটা একই জিনিস, তাই না? সো এটার ভ্যালু আমরা অলরেডি বের করছি। সো আমরা এখানে এটাকে এভাবে করে রিরাইট করতে পারি না যে অ্যাকচুয়ালি হচ্ছিলো কি সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস হচ্ছে এক্স বারের উপরে স্কোয়ার, মানে মিনের উপরে স্কোয়ারটা এখানে করতে হবে, তাই না? এখন দেখো, এই এফএক্স স্কোয়ার যেটা আছে, এই এফএক্স স্কোয়ারটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি? এফএক্স স্কোয়ার বের করার জন্য দেখো কি লেখাটাকে আমরা দেখলেই ভালো করে ক্লিয়ার হবে। এফ এক্স স্কোয়ার মানে এফ নর্মালি থাকবে, মাল্টিপ্লিকেশন হবে তার সাথে কি এক্স স্কোয়ারটা। সো আমরা এখানে আমাদের এই টেবিলে এফ এক্স স্কোয়ার বের করি, এফ এক্স স্কোয়ার। সো দেখো তাহলে এফ এক্স স্কোয়ার কী হবে? 20 0-এর উপরে স্কোয়ার করলে কত হয়? 0। সো এটা 0 হয়। পরেরটা দেখো হলো 10 1-এর উপরে স্কোয়ার করলে কত হয়? 1ই, তাই এটা 10ই আসে। তারপরেরটা কি দেখো, পরেরটা হচ্ছিলো কি, পরেরটা কি আছে দেখো, ফ্রিকোয়েন্সি কত আছে? 30। তো 30-এর উপরে সাথে আছে কি 2, 2-এর উপরে স্কোয়ার করলে কত হয়? 4। সো এই নাম্বারটা কত আসবে? 120, তাই না? সো এটা সামেশন কত হয়? এটা সামেশন হয় হলো সামেশন অফ, সো আমরা দেখি এখানে এটা সামেশন কত হয়? সামেশন অফ এফ এক্স স্কোয়ারের ভ্যালু কত আসে? সামেশন অফ এফ এক্স স্কোয়ারের ভ্যালু আসলে 130। ঠিক আছে, তো সামেশন অফ এফ এক্স স্কোয়ারের ভ্যালু আসলে 130, সেটাকে আমাদেরকে এন দিয়ে ডিভাইড দিতে হবে। তাহলে আমাদের ফাইনাল আনসারটা দেখো কী হয়? আমাদের ফাইনাল আনসারটা হয় হলো 130। এনের ভ্যালু কত ছিল? এনের ভ্যালু 60 ছিল, তাই না? 60 দিয়ে সেটা থাকবে মাইনাস হচ্ছিলো কত, মিনের ভ্যালু কত ছিল? 7/6। সো মিনের ভ্যালু 7/6 এটার সাথে সাবট্রাক্ট হবে। সো এইভাবে করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা কি বুঝতে পারছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করাটা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছিল ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স জিনিসটা কি? ভ্যারিয়েন্স জিনিসটা হচ্ছিল স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে স্কোয়ার। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের কত আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? একটু দেখো তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত আসে? কত আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েশনের ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 29 ডিভাইডেড বাই 36, তাই না? আচ্ছা, সো এটার উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুট ওভারটা চলে যাবে, অ্যাকচুয়াল ভ্যারিয়েন্সটা হবে কত? 29 ডিভাইডেড বাই 36। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? আমি যা করালাম এখানে মধ্যে কি আমাদের ক্লিয়ার হয়েছে? সো আমরা আরেকবার দেখি জিনিসটা। হ্যাঁ, সো এখানে আমরা কি ছিল, আমাদের এই ডাটা সেটটা দেওয়া ছিল, তাই না? তারপরে সেখান থেকে আমাদের মোড বের করতে হবে। মোডের ভ্যালুটা কি? মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, যে ভ্যালুটা বারবার আসছে।
মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু এখানে কোনটা ছিল, যেটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাই মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, সেটা 30। সো 30 এর জন্য মেন ভ্যালুটা কত 2, সেটাই হচ্ছিল আমাদের মোড। মিন কীভাবে বের করবো, মিনের ফর্মুলা থেকে। মিন হচ্ছে সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এফ, তাই না? এফ এক্স বের করার জন্য এফ এর সাথে এক্সকে মাল্টিপ্লিকেশন করে আমরা এফ এক্স পাবো, তাই না? এভাবে করে আমরা এফ এক্স পাইছি, এফ এক্সকে এফ দিয়ে ডিভাইড দিচ্ছি। এরপরে আসি হলো আমরা মেডিয়ানে। মেডিয়ানের ভ্যালুটা আমরা কীভাবে বের করবো, মেডিয়ান ইকুয়ালস টু হচ্ছিলো তোমার যেই টার্মটা থাকবে n+1 ডিভাইডেড বাই 2 ইজ 2 টার্ম, তাই না? সেটা হচ্ছে 60+1 ডিভাইডেড বাই 2, তাই না? সো সেটা হচ্ছে কি 30.5। তো 30.5 টার্ম আমাদেরকে খুঁজতে হবে কীভাবে, দেখো কি খোঁজার জন্য আমাদেরকে কী লাগবে, অবভিয়াসলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন আমরা বের করবো 0 থেকে 20 পর্যন্ত ভ্যালুগুলো এখানে আসে, 20 থেকে 30 পর্যন্ত ভ্যালুগুলো এখানে আসে, 30 থেকে 60 পর্যন্ত ভ্যালুগুলো এখানে আসে। সো আমাদের এই ঘরের মধ্যে আসে হলো আমাদের কী ভ্যালুটা, মেডিয়ানের ভ্যালু। সো মেডিয়ানের ভ্যালু হচ্ছে 2। এরপরে আসে হলো আমরা রেঞ্জের ভ্যালুটা কি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। এটা কিন্তু ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম না, এটা কিন্তু মেইন ভ্যালুর ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। মেইন ভ্যালুর ম্যাক্সিমামটা হচ্ছে 2, মিনিমামটা হচ্ছে 0। সাবট্রাক্ট করলে আসলে কত 2। এরপরে আসলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি, সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন। এখন এই এফ এক্স স্কোয়ার খুঁজে বের করার মানেটা কী হচ্ছে, এফ আর এই এক্সগুলো যেগুলো আছে এগুলোর সাথে স্কোয়ার করতে হবে, তাই না? সো প্রথমেটা হচ্ছে 0 এর উপরে স্কোয়ার করলে 0, তার সাথে 20 মাল্টিপ্লিকেশন করলে হয় 0। তারপরটা হচ্ছে 1 এর উপরে স্কোয়ার করলে 1, তার সাথে 10 মাল্টিপ্লিকেশন করলে হয় 10। আর এরপরটা হচ্ছে 2 এর উপরে স্কোয়ার করলে হয় 4, তার সাথে 30 মাল্টিপ্লিকেশন করলে হয় 30 মাল্টিপ্লাইড বাই 4 which is 120। সো এই ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু বের করে ফেলব। আর ভ্যারিয়েন্সটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে স্কোয়ার করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছিল ভ্যারিয়েন্স। ওকে, টোটাল নাম্বার অফ এন মানে আর টোটাল নাম্বার অফ এফ এই সেম জিনিস। মানে আমি বলতে পারি যে হলো, তুমি বলতে পারো যে এখানে যে সামেশন অফ এফ মানে কি সবগুলো ফ্রিকোয়েন্সিকে তুমি যোগ করছো, সেটা অ্যাকচুয়ালি এন এর সমান হবে। এবার আসি হলো আমরা টেবিল ডাটার ক্ষেত্রে। হ্যাঁ, টেবিল ডাটার জন্য রেঞ্জ টেবিল বলে যেটা, হ্যাঁ একটা রেঞ্জ দিয়ে টেবিল থাকবে, সেই টেবিলগুলোকে বলা হয় হলো রেঞ্জ টেবিল। আমরা দেখি, ওকে, সো আমরা একটা টেবিল ডাটা দেখি, এরকম ডাটা টেবিল তোমরা অবশ্যই দেখছো। সো ধরে নাও এখানে ঘটনাটা আলাদা, যে আমরা 40 মার্কসের একটা এক্সামের কথা যদি চিন্তা করি, তো 40 মার্কসের একটা এক্সামে ধরে নাও যে আমাদের এখানে মার্কগুলো আছে। এখন খেয়াল করে দেখো তো, যে যদি 40 মার্কসের একটা এক্সাম হয়, 0 থেকে 40 পর্যন্ত যে কোনো মার্কস পেতে পারে। তো প্রত্যেকটা মার্কের জন্য যদি আমি স্টুডেন্টের নাম্বার হিসাব করি, তাহলে অনেক বড় একটা টেবিল হবে না? 0 থেকে 40 পর্যন্ত সবগুলো ডাটাকেই তো নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করি, আমরা একটা রেঞ্জ ভাগ করে নিই। হ্যাঁ, সাপোজ মনে করো যে তোমার 5-এর নিচে কেউ পায়নি। সো আমরা ধরে নিই যে হলো যে এই এক্সের যে ভ্যালুটা আছে, ইটস গ্রেটার দেন 5 অ্যান্ড ইটস লেস দেন 15। ঠিক আছে, আবার এমন হতে পারে যে হলো 15-এর থেকে বড়, যেটা 15 থেকে এক্সের বড় লেস দেন ইকুয়াল টু 35। তারপর আমি বললাম যে হলো যে 35-এর থেকে এক্সের যে বড় লেস দেন ইকুয়াল টু 40। ঠিক আছে, সো এখানে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ পিপল। ঠিক আছে, সো ধরে নাও যে আমার এই 5 থেকে 15-এর মধ্যে পাইছে হলো 20%, আর এখানে পাইছে হলো 30%। জি বুঝলাম না, বলো দেখি। এটা লিমিটের মধ্যে ডাটাটা আছে, যেটা লিমিটেড ডেটা সেট একটা আছে, যেটা লিমিট দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, না এখানে কোনো কিছু করার দরকার নেই, ডাটাটা অলরেডি কন্টিনিউয়াস আছে। তুমি খেয়াল করে দেখো, 15 থেকে শেষ হয়েছে, শুরু হয়েছে 15 থেকে, মাঝখানে কোনো ডাটার কিন্তু গ্যাপ নেই। 15.5 এটার মধ্যে পড়ে, 15-এর থেকে বড় না? ঠিক আছে, যদি ডাটাটা ওখানেটা যদি শুরু হতো 14, শেষ হতো 14-এ, মানে এখানে যদি শেষ হতো 14-এ অ্যান্ড এখানে শুরু হতো যদি হচ্ছিলো 15 থেকে, তাহলে 15.5 মাঝখানে পড়তো। সেক্ষেত্রে হচ্ছে ডিসক্রিট ডাটা হতো, ওটাকে কন্টিনিউয়াস ডাটায় কনভার্ট করতে হতো। আমরা শিখবো ওটা। হ্যাঁ, সো এখানে যদি আমরা দেখি, তাহলে আমাদের সামেশন অফ এফ এর ভ্যালু কী হবে? সামেশন অফ এফ এর ভ্যালু হবে হলো আমার সবগুলোকে সাম আপ করলে যা হয় তাই, তাই না? এই সামেশন অফ এফটাই কিন্তু আমার এনেরও ভ্যালু, তাই না? তো সামেশন অফ এফ এর ভ্যালু হচ্ছিলো আমার দেখো 20 + 30 + 10 হচ্ছিল 60। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সো এখন আমরা বাকি সব কিছুই কিন্তু সেম। হ্যাঁ, ওই যে মোড বের করা বলো, আচ্ছা ঠিক আছে, আমরা মোড বের করা দেখি। হ্যাঁ, মডেল ক্লাস।
সো এখানে কোশ্চেনটা ডিরেক্টলি মোড না বলতে পারে যে মডেল ক্লাস কোনটা, ঠিক আছে। সো মডেল ক্লাস, আচ্ছা মোড বের করার জন্য আমরা কি ফলো করি, মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, তাই না। মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু মানে কি, যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এখানে কার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, দেখো এই ফ্রিকোয়েন্সিটা এখানে সবচেয়ে বেশি, তাই না। তাহলে মডেল ক্লাস আমার কোনটা হবে, মডেল ক্লাস হবে হলো আমার 15-এর থেকে বড় অ্যান্ড এক্সের ভ্যালুটা আমার 35-এর থেকে ছোটো। আমরা কি মডেল ক্লাসের ব্যাপারটা বুঝছি। তো এখানে যদি আমাদের মিডিয়ান বের করতে বলে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, মিডিয়ান যদি বের করতে বলে, তো মিডিয়ানের জন্য যে জিনিসটা লাগে সেটা আমাদেরকে আগে মেনশন করতে হবে, মাস্ট। মিডিয়ানের জন্য লাগে কি, মিডিয়ানের জন্য লাগে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, নিচেরটার সাথে উপরেরটাকে যোগ করে আসবে, তাই না। সো প্রথমেটা তো 20 হবে, তারপরটা কী হবে, 20 + 30 হয় হলো কত, 50। সো 50 + 10 হচ্ছে 60। সো মিডিয়ান বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি, মিডিয়ান ক্লাসের ফর্মুলাটা আমরা কি ইউজ করবো, মিডিয়ান ক্লাসের ফর্মুলাটা আমরা ইউজ করবো হলো n+1 / 2। আচ্ছা, সো এখানে কী আছে দেখো, 60 + 1 / 2 আছে হলো কত, 30.5 টার্ম, ঠিক আছে। সো এই 30.5 টার্ম যেটা, সেটা আমাদের কোথায় হবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেটা, যে আপ টু 20 এখানে, তাই না। সো 30.5টা দেখো এখানে না, 20 থেকে 50 পর্যন্ত এখানে, তাহলে আমাদের মিডিয়ান ক্লাস কোনটা, মিডিয়ান ক্লাস হচ্ছিলো আমাদের এটা, তাই না। সো মিডিয়ান ক্লাস হচ্ছিলো এটা। সো মিডিয়ানটা কোথায় থাকবে, মিডিয়ানটা থাকবে 15-এর থেকে বড় অ্যান্ড 35-এর থেকে ছোটো। আমরা কি মিডিয়ানের ব্যাপারে বাবা বুঝছি, হ্যাঁ। এখানে মিডিয়ানের একটা রেঞ্জের মধ্যে বের হয়েছে, তাই না। তোমার কিন্তু এটার অ্যাভারেজ বের করে ফেলতে হবে না। অ্যাভারেজ বলতে যে হ্যাঁ আমি 15 আছে, 35 আছে, 15 + 35 / 2 করে আমরা হচ্ছে মাঝখানে ভ্যালুটা বের করি, এটা কিন্তু এখানে দরকার নেই। মিডিয়ান বলতে হলো এই ক্লাসের মধ্যে আছে, সো এই ক্লাসটাই হচ্ছে তোমার মিডিয়ান। এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে, ওকে। এরপরে আসি হলো আমরা মিনে, হ্যাঁ আচ্ছা। সো মিনের ভ্যালুটা কি, সামেশন অফ fx / f, হ্যাঁ। তো সামেশন অফ fx কোনটা হয়, সামেশন অফ fx কোনটা হয় দেখো, তাহলে আমাদের আচ্ছা প্রথমে ভ্যালুটা হয়েছিল আমাদের 10, তাহলে তারপরে ভ্যালুটা কত হবে, 15 + 35 50, মানে এটা হয় 25 হয়, তারপরে ভ্যালুটা কত হয়, 35 75 আসে না, 37.5 আসে, ওকে 37.5, ওকে। এখন তাহলে আমরা দেখি এই দুটাকে আমাদের প্রোডাক্ট করে এখানে লিখতে হবে fx-এর ভ্যালু, ঠিক আছে। দুটাকে প্রোডাক্ট করে লিখতে হবে। সো প্রোডাক্ট করে যদি আমরা লিখি যে 10 × 20 সেটা কত হয়, সো লেটস রিরাইট দ্য নাম্বার। তাই 375 আসে না, ওকে। সামেশন অফ fx কত আসে তাহলে, 1325, ওকে। সো তাহলে আমাদের সামেশন অফ fx-এর ভ্যালু বেরিয়েছে, তাই না। সো সেটা যদি আমরা বসাই তাহলে কি আসে দেখো, সামেশন অফ fx-এর ভ্যালু আসে হলো কত, আর সামেশন অফ f-এর ভ্যালু কত আসে, 60। কত আসে দেখো, 2.08 না। সো 40 - 5 করলে হয় হলো রেঞ্জের ভ্যালুটা কত, 35। অলরাইট, আমরা বুঝতে পারছি এখান পর্যন্ত, ওকে। এরপরে আসি হলো আমাদের কি, এই রেঞ্জের ভ্যালু যেহেতু আমরা বের করলাম, এবার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। গাইস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদের ফর্মুলা কি, ওই সেম ফর্মুলা, আমাদের এসডির ফর্মুলা যেটা, summation of f(x²) / n minus summation of fx
ডিভাইডেড বাই এন। সো এই এনের জায়গায় আমরা কিন্তু ওটার জায়গায় সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস হচ্ছিল এক্স বারের উপর স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে, এই যে স্কোয়ার, ঠিক আছে, অলরাইট। সো এখন এফ এক্স স্কোয়ার কোথা থেকে বের করবো? এফ এক্স স্কোয়ার আমরা এখান থেকে বের করতে পারি, ঠিক আছে, এফ এক্স স্কোয়ার। তো এখন কি হবে জিনিসটা, আমার এই যে এক্সের ভ্যালুটা স্কোয়ার হয়ে হয়ে অ্যাড হবে, সেখানে আসবে হলো কি 10 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 20। এটা কি দেখো 25-এর উপরে স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 50, আর এটা হচ্ছে 37.5-এর উপরে স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 60 না, সরি, এটা আসবে 30, আর এটা আসবে হলো 10। ঠিক আছে, খেয়াল করে দেখো বুঝছো কিনা। সো এগুলোকে সাম আপ করলে কত হবে? এগুলোকে সাম আপ করলে আসবে হলো অ্যারাউন্ড 40000, ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ এক্স স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে। সো এখানে আমাদের ফর্মুলার মধ্যে সব কিছু বসাই দিলে কি আসে, রুট ওভার 40000, এনের ভ্যালু হচ্ছিল 80 মাইনাস, এখানে এটা কত আসছে জানি, এটা 22.08, 3.513, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করছি। সো এখন আমরা যদি ভ্যারিয়েন্স বের করতে চাই, সো ভ্যারিয়েন্সের ভ্যালু কি আসে, ভ্যারিয়েন্সের ভ্যালু কি আসে, স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপর স্কোয়ার। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত, 3.513 এর উপরে স্কোয়ার। সো করো এটা, আচ্ছা। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি জানো, যে সামেশন অফ এফ এক্স স্কোয়ার আর সামেশন অফ এফ এক্সের উপরে যদি আমরা স্কোয়ার, সরি, সামেশন অফ এফ এক্স স্কোয়ার আর সামেশন অফ এফ এক্স, এই দুটো জিনিসের উপর যদি আমরা হোল স্কোয়ার করি, এই দুটো কখনো কিন্তু ইকুয়াল হবে না, দে আর নট ইকুয়াল, ঠিক আছে, দে আর নট ইকুয়াল, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কোনো ডেটা সেট যদি আমরা দেখি, কোনো ডেটা সেট যদি কন্টিনিউয়াস না হয়, ডিসকন্টিনিউয়াস ডাটা সেট হয়, হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস ডাটা সেটের জন্য আমরা দেখি, সাপোজ তোমার কোনো একটা জায়গায় তোমার রেঞ্জের ভ্যালুগুলো এভাবে করে দেওয়া আছে, 5x ইজ গ্রেটার দেন 5, ধরে নিলাম এভাবে করে দেওয়া আছে যে 5 থেকে 10, 11 থেকে 13, 14 থেকে 20। সো এটা হচ্ছে আমাদের ক্লাস অ্যান্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হলো 20, 10, 10। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার ডাটা সেটটা ইজ নট কন্টিনিউয়াস। যেমন 5 থেকে 10 পর্যন্ত একটা ডাটা, তারপরে আবার 10-এর পরে কিন্তু একটা গ্যাপ আছে, মানে 10 থেকে 10, 10.1, 10.2, 10.3, এগুলো ভ্যালুগুলো কিন্তু এখানে মিসিং, তাই না? তো এই ডাটা সেটটাকে নিয়ে কিন্তু আমাদের কাজ করা খুব ডিফিকাল্ট। এই ডাটা সেটটাকে আমাদেরকে কন্টিনিউয়াস করে নিতে হবে। সো কন্টিনিউয়াস করে নেওয়ার জন্য মাস্ট কন্টিনিউয়াস করে নিতে হবে সব ডাটা সেটকে। সো কন্টিনিউয়াস করে নেওয়ার জন্য আমাদের রুলসটা কি দেখো, আমাদেরকে এই দুইটা ডাটার মধ্যে, এই যে দুটো ডাটা আছে, যে 11 আর 10 আছে, এই দুটোর মাঝামাঝি একটা মিডল গ্রাউন্ড খুঁজে বের করতে হবে। সেই মিডল গ্রাউন্ডটা কত? 10 আর 11-এর মাঝামাঝি হচ্ছিল 10.5, তাই না? সো আমাদের যে নতুন ডাটাটা হবে সেটা শেষ এন্ডিং হবে হলো 10.5। তার মানে কি, খেয়াল করে দেখো, আমার এই যে ডাটাটা ছিল 10 থেকে এটা 10.5 হয়ে গেছে, মানে 0.5 এটা পিছিয়ে গেছে। সো এখানেও এটা 0.5 তাহলে আগায় যাবে, তাহলে 5 থেকে যদি 0.5 আগায় যায় সেটা কত হয়? 4.5।
ওকে, সো তাহলে আমাদের এখানকার ডাটাটা কত হবে, এটা হবে হলো 4.5 থেকে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে তাহলে এই পরের ডাটা সেটটা শুরু হবে কোথার থেকে, আগেরটা যেখানে শেষ হয়েছে পরেরটা সেখানে শুরু হবে ওখান থেকে। সো 10.5 থেকে যদি শুরু হয় তাহলে এটা আসবে হলো 13.5 পর্যন্ত, ঠিক আছে। আর 13.5 থেকে যদি শেষ হয়, সো 13.5 থেকে এটা যায় হলো কত 20.5 থেকে।